শহরের কোলাহলের মধ্যে থাকতে থাকতে যখন মানুষের জীবনে একঘেয়েমি নেমে আসে, তখনই মানুষ নিজের মনকে একটু শান্তি দিতে চলে আসে গ্রামে। গ্রামের সবুজের সমারোহ, নদী, খাল এবং সবথেকে সুন্দর গ্রামের মেঠো পথ, এগুলো দেখলেই কেন জানি না মনটা এমনিতেই শান্ত হয়ে যায়। দুঃখজনক হলেও সত্য, এখন গ্রাম আর সেই আগের মতো গ্রাম নেই। গ্রামেও শহরের ছোঁয়া লেগেছে। গ্রামেও চারিদিকে তাকালে এখন বড় বড় দালান আর পিচ ঢালাই করা রাস্তা, এগুলো ছাড়া এখন আর কিছু চোখেই পড়ে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আমরা আজকে এসেছি আমার ফুফাতো ভাইয়ের গ্রামে, ওনাদের বাড়িতে। তো এখানে ভাবিকে আমরা বলে রেখেছিলাম যে আমাদের জন্য ভর্তার আয়োজন করতে, আর ভাবি তো অনেক রকমের ভর্তার আয়োজন করেছে, দেখতেই পারলেন। তো খাওয়া দাওয়া করে তারপরে এই তো আমরা চলে এসেছি জমিতে, কেন এখন মনে হয় ট্রেন্ডিং এ আছে সরিষা ক্ষেতে ছবি তোলা। তো আমরাও চলে এসেছি বাচ্চা কাচ্চা নিয়ে ছবি তুলবো। আর এই যে এই জমিতে হচ্ছে আমার ফুফাতো ভাই ধনিয়া পাতা লাগিয়েছে। আসলে ধনিয়া পাতা জন্য না, ওনারা ধনিয়া চাষ করবে সেজন্যই লাগিয়েছে। আরে ওরে নামা দেখে কাটা আছে কিন্তু ওই যে চোখে মুখে ধরে রেখো শক্ত করে। তুমি নামো, ওকে নামো 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 আস্তে আস্তে নামো। এখন হচ্ছে জাম্বুরা চুরি করা হচ্ছে, যদিও বা এটা চুরি করা হয় বলা যায় না, কেননা যাদের গাছ তারা দেখেছে যে আমরা জাম্বুরা পারছি, আর তার যেহেতু আমাদের পরিচিত সেজন্য আর কিছু বলেনি। আর গাছটাতে একটাই জাম্বুরা ছিল, সেটাই আমরা সাকসেস প্রফেশনাল চোর।